গুড মর্নিং সবাইকে। আজ 19 জুন। আজকে আমরা সকাল সকাল আমাদের হোটেল থেকে চেক আউট করে এখন চলেছি মানালির পথে। তবে যাওয়ার পথে আমরা দেখব কুঞ্জুম পাস এবং সেই বিখ্যাত চন্দ্রতাল লেক। এখন আমরা রয়েছি কাজা মানালি হাইওয়েতেই। এই সুন্দর রাস্তা ধরেই আমরা এখন এগিয়ে চলেছি আমাদের যে ডেস্টিনেশন মানালি ভায়া চন্দ্রতাল লেক। इन वादियों में टकरा चुके हैं हमसे मुसाफिर यूं तो कहीं दिल ना लगाया हमने किसी से किस्से सुने हैं यूं तो कहीं ऐसे तुम मिले हो ऐसे तुम मिले हो जैसे मिल रही हो इत्र से हवा काफिराना सा है इश्क है या क्या है ऐसे तुम मिले हो ऐसे तुम मिले हो जैसे। এখন আমরা এসে প্রবেশ করছি লোসারে। লোসার হলো এই চন্দ্রতাল যাওয়ার পথে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম এবং একে স্পিতির শেষ গ্রামও বলা হয়, কারণ এরপরেই রয়েছে কুঞ্জুম পাস যেখানে স্পিতি ভ্যালির শেষ। তো এই জন্য আমরা এখন লোসারে একটু ব্রেকফাস্ট সারব এবং ব্রেকফাস্ট করে আবার আমরা এগিয়ে যাব চন্দ্রতালের পথে। इत्र से हवा काफिराना सा है इश्क है या क्या है। खामोशियों में बोली तुम्हारी कुछ इस तरह गूंजती है कानों से मेरे होते हुए वो दिल का पता ढूंढती है बेसुआदियों में बेसुआदियों। আমরা লোসার পেরিয়ে যত এগোতে থাকলাম ভূপ্রাকৃতিক বৈচিত্র্য তত চেঞ্জ হতে থাকলো। এখন আমরা ভূপৃষ্ঠ থেকে অনেকটাই হাইটে রয়েছি, প্রায় 14,000 ফুট, এবং আমরা ধীরে ধীরে বরফের খুব কাছে এসে গিয়েছি। রাস্তার ধারে এখন যেমন বরফেরও দেখা মিলছে। এই সব দেখতে দেখতেই সামনে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশকে কেন্দ্র করে আমরা এখন এগিয়ে চলতে থাকলাম চন্দ্রতালের উদ্দেশ্যে। তবে যাওয়ার আগে পথে পড়বে কুঞ্জুম পাস। আমরা সেই কুঞ্জুম পাসেও যাব। এই কুঞ্জুম পাস অত্যন্ত পবিত্র জায়গা। এখানে কুঞ্জুম মাতার মন্দির রয়েছে। এইখানে যারাই এই রাস্তা দিয়ে যায় সমস্ত ড্রাইভার বাইকার সবাই এই কুঞ্জুম পাসের এবং কুঞ্জুম মাতার সেই মন্দিরে প্রণাম করে তারপরেই তেনারা তাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। এই সব ঘটনা আমাদের ড্রাইভার সাহেবের মুখ থেকে শুনতে শুনতেই আমরা পথে এগিয়ে চলতে থাকলাম কুঞ্জুম পাসের উদ্দেশ্যে। ঠান্ডা এখন ভালোই রয়েছে, যদিও প্রায় বেলা 9টা বাজে, তাই সূর্যের তাপ অতটা নেই, সেই জন্যই হয়তো ঠান্ডা লাগছে। যাই হোক, আমরা এখন এসে পৌঁছালাম কুঞ্জুম পাসে। এই কুঞ্জুম পাসের চারিদিক দিয়ে একটা রাস্তা রয়েছে, যেমনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত ড্রাইভার বাইকার সবাই এই রাস্তার চারিদিকে পরিক্রমা করে এগিয়ে যান তাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখানে খানিকক্ষণ দাঁড়াবো এবং ফটোশ্যুট করব এই কুঞ্জুম পাসে
এবং কুঞ্জুম মাতার যে মন্দির রয়েছে সেই মন্দিরও আমরা দর্শন করব। তার সাথে সাথে আপনাদেরকেও সেই দৃশ্য এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরব। मिल रहा हो कोई जायका काफिराना सा है इश्क है या क्या है ऐसे तुम मिले हो ऐसे तुम मिले हो जैसे मिल रही हो इत्र से हवा काफिराना। এই কুঞ্জুম মাতার যে মন্দির সেই মন্দিরের ভিতরেই রয়েছে এই রকম একটি বিস্ময়কর পাথর, যেখানে আপনি কোনো কয়েন দিলে সেই কয়েনটি এখানে আটকে থেকে যায়। যেমনটি দেখলেন আমি এখানে একটা কয়েন আটকালাম এবং কয়েনটি এখানে আটকে থাকছে। যাই হোক, এই পাথরটির ব্যাপারে আমরা আগে অনেক ভিডিওয়ে দেখেছিলাম বা শুনেছিলাম, এইবারে নিজের চোখে দেখে বেশ অদ্ভুতই লাগলো। এবং এর সাথে সাথে ভেতরে এখানে বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি রয়েছে, যা এখানে পুজো করাও হয়। এই মুহূর্তে ভেতরে কোনো পুজো অর্চনা হচ্ছিল না, মন্দিরটা বন্ধ ছিল, তাই আমরা বাইরে থেকেই সমস্তটা দর্শন করলাম। পাহাড়ের বুকে এই রকম একটা মন্দির দেখে সত্যিই খুব ভালো লাগলো। इश्क है या क्या है La 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 aha aha गोदी में पहाड़ियों की उजली तो पहरी गुजारना हाय हाय तेरे साथ में अच्छा लगे शर्मीली अखियों से तेरा मेरी नजरें उतारना हाय हाय हर बात पे अच्छा लगे ढलती हुई शाम ने बताया है कि दूर मंजिल पे रात है मुझको तसल्ली है ये कि होने तलक रात हम दोनों साथ है संग चल रहे। কুঞ্জুম পাস দেখে আমরা আবারও পথ চলতে শুরু করলাম। আমরা এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, যেহেতু আমাদেরকে চন্দ্রতাল যেতে হবে এবং চন্দ্রতাল যেতে দেরি করলে ওখানে খুব গাড়ির ট্রাফিক জ্যাম হয়, যেহেতু ছোট রাস্তা, পাহাড়ি রাস্তা, তাই জন্যে। যাই হোক, আমরা কুঞ্জুম পাসে বেশ কিছুটা সময় কাটিয়ে এবং ফটো তুলে এখন আমরা এগিয়ে যেতে থাকলাম চন্দ্রতাল লেক দেখার উদ্দেশ্যে। এখানে রাস্তা সারা বছরই প্রায় বরফের নিচে থাকে, তাই এখানে রাস্তার কন্ডিশন অতটা ভালো নয়। তো সমস্ত রকম বাধা প্রতিকূলতাকে কাটিয়েই আমাদেরকে পৌঁছতে হবে চন্দ্রতাল। দেখা যাক কি হয়। আমরা এখন গাড়িতে বসে এগিয়ে যাচ্ছি চন্দ্রতালের দিকে। চন্দ্রতাল যাওয়ার পথেরই এই রাস্তার ধারে বিভিন্ন জায়গায় বরফ পড়েছিল। সেই বরফের ধারেই আমরা একটু দাঁড়িয়ে পড়লাম এবং এখানে ফটোশ্যুট করলাম। তার সাথে সাথে বরফে দাঁড়ালে যেমন হয়, সবাই বরফ নিয়ে খেলা আরম্ভ করলো এবং আমরা বেশ কিছুটা সময় এখানে বরফের পাশে কাটালাম। যদিও বেশি সময় আমরা এখানে দিতে পারবো না, কারণ আমাদেরকে চন্দ্রতালে যেতে হবে, তাই আমরা চটপট কিছু ছবি তুলে এবং এনজয় করে আবারও আমরা আমাদের গাড়িতে উঠে পড়লাম। संग चल रहे हैं धूप के किनारे छाँव की तरह काफिराना सा है इश्क है या क्या है ऐसे तुम मिले हो ऐसे तुम मिले हो जैसे मिल रही हो इत्र से हवा काफिराना सा है इश्क है या क्या है
আমরা এখন চন্দ্রতাল লেকের অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমাদের বাম দিকেই রয়েছে চন্দ্রতাল থেকে সৃষ্টি হয়ে বয়ে আসা সেই চন্দ্রা নদী। এই নদী পরবর্তীকালে সুরজতাল থেকে সৃষ্টি হওয়া ভাগা নদীর সাথে মিশে চন্দ্রভাগা নদীর সৃষ্টি করেছে। যাই হোক, সেই অপূর্ব সুন্দর নদীর দৃশ্য এবং সেই নদীর অববাহিকা ধরেই আমরা এগিয়ে যেতে থাকলাম চন্দ্রতাল লেকের উদ্দেশ্যে। এই প্রাকৃতিক পরিবেশ এই রাস্তার সত্যিই খুব সুন্দর, যা ভাষায় বর্ণনার বাইরে। Gusto majahe lei ma rammailo kaliyodali Gusto majahe lei ma rammailo kaliyodali Ajnu sajine mein Ajnu sasine mein एक जुनून एक दीवानगी हर तरफ बेखुदी 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 हर तरफ कहे हल्के हल्के ये रंग झलके झलके जो किससे है कल के भुला दे कोई हौले हौले मेरे दिल से बोले किसी का डोले चल जाने दे कोई जादू Gusto majahe lei ma rammailo kaliyodali Gusto majahe lei ma rammailo kaliyodali Oh yeah हाँ ना मैं समझा ना मैं जाना जो भी तुमने मुझसे कहा है सेन्योरिटा मगर फिर भी ना जाने क्यों मुझे सुन के अच्छा लगा है सेन्योरिटा नो देवी अल्लाह मिरादा के दाते सरदारानी मुझको बाहों में तुम घेरो समझी ना सेन्योरिटा दिल की खता भी है क्या मुझको गिला भी है क्या अरे इस दिल लगी के सिवा दिल ने किया भी है क्या ফাইনালি আমরা এসে পৌঁছালাম চন্দ্রতাল লেকের সামনের সেই পার্কিংয়ে। এরপর থেকে আর গাড়ি যায় না। এখান থেকেও চন্দ্রতাল লেক প্রায় 800 মিটার মতো রাস্তা, আমাদেরকে সামান্য ট্রেকিং করে যেতে হবে। বেশি সময় লাগবে না, যা এখানকার ড্রাইভার দাদারা বলছেন। তবুও চলুন ট্রেকিং শুরু করা যাক এবং দেখা যাক কতক্ষণ সময় লাগে চন্দ্রতাল লেকে পৌঁছাতে। এই যে সিঁড়ি রয়েছে, এখান দিয়েই আমাদেরকে যেতে হবে চন্দ্রতাল লেকের দিকে। এই রাস্তা, এখান দিয়ে প্রচুর মানুষ, সবারই গন্তব্য একটাই চন্দ্রতাল লেক। কেউ যাচ্ছেন, কেউ বা চন্দ্রতাল দেখে ফিরে আসছেন। যাই হোক, এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যেতে থাকলাম চন্দ্রতাল লেকের দিকে। চারিপাশের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। চারিপাশ পাহাড়ে ঢাকা এবং পাহাড় দিয়ে ঘেরা। পাহাড়ের ওপরে একটু একটু বরফও দেখা যাচ্ছে, যা সেই দৃশ্যকে আরও সুন্দর করে তুলেছে। এখন আমরা চন্দ্রতাল থেকে সৃষ্টি হওয়া সেই চন্দ্র নদীর পাশেই রয়েছি। নদীর পাশ দিয়েই আমরা এখন এগিয়ে যাচ্ছি। সামনে অল্প লেকের দেখা মিলেছে, ওই চন্দ্রতালের দিকেই আমরা এখন এগিয়ে যাচ্ছি। প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর তা ভাষায় বিবরণ করার মতো নয়। এতদিন যা শুনেছিলাম চন্দ্রতালের ব্যাপারে, আজকে এখানে এই জায়গায় পৌঁছে সত্যি খুব ভালো লাগছে। এখানে রয়েছে নদীর মাঝখান দিয়ে এই রকম একটা ছোট্ট ক্রসিং, সেইটা দিয়েই আমাদেরকে এখন ওই দিকে যেতে হবে। যাই হোক, আমরা এখন সেই ছোট্ট রিভার ক্রসিং পেরিয়ে চন্দ্রতাল লেকের আরও কাছে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা একটু ফটোশ্যুট করব। অপূর্ব সুন্দর এই চন্দ্রতাল লেকের পরিবেশ, সবাই এখানে নিজেদের মতো করে এনজয় করছেন। ये हंसी वादियाँ ये खुला आसमां आ गए हम कहाँ है मेरे साजना इन बहारों में दिल की कली खिल गई मुझको तुम जो मिले हर खुशी मिल गई ये हंसी वादियाँ ये
खुला आसमां। आ गए हम कहाँ है मेरे साजना। जी करता है साजना दिल में तुमको बिठा लो। आ मस्ती की रात में अपना तुमको बना लूं। उठने लगे हैं तूफान क्यों मेरे सीने पे ऐ सनम। तुम्हें चाहूंगा दिलो जान से, मेरी जाने जा तेरी कसम। এরপর এখানে ধীরে ধীরে পরিবেশ মেঘলা হয়ে এলো, তাই জন্য আমরা আর বেশি সময় এখানে না কাটিয়ে আমরা একটু এর পাশ দিয়ে যে পাহাড়ের ওপরে উঠে হালকা হাইকিং করে ওপর থেকে ভিউটা ক্যাপচার করলাম। সেখান থেকেও খুব সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশ। যাই হোক, আমরা এখানে অনেকটা সময় কাটালাম এবং বেশ এনজয়মেন্ট করলাম। এরপর যেহেতু পরিবেশ মেঘলা হয়ে এসেছিল এবং আমাদেরকে মানালির উদ্দেশ্যে ফিরতেও হবে, রাত হয়ে গেলে রাস্তায় অসুবিধে হবে, সেই জন্য আমরা এখানে আর বেশিক্ষণ সময় না কাটিয়ে অল্প কিছু ছবি টবি তুলে আমরা আবার ফিরে গেলাম আমাদের গাড়ির উদ্দেশ্যে। धुआं छटा खुला गगन मेरा, नई डगर नया सफर मेरा, जो बन सके तू हम सफर मेरा, नजर मिला जरा। धुआं छटा खुला गगन मेरा, नई डगर नया सफर मेरा, जो बन सके तू हम सफर मेरा, नजर मिला जरा। यूं ही चला चल रही, यूं ही चला चल रही, जीवन गाड़ी है समय पहिया। यूं ही चला चल रही, यूं ही चला चल रही, जीवन गाड़ी है समय पहिया। रुम तुम ताना ननक तुम ताना नना, रुम तुम ताना ननक तुम ताना नना, रुम तुम ताना ननक तुम ताना नना भैया। रुम तुम ताना ननक तुम ताना नना, रुम तुम ताना ननक तुम ताना नना, रुम तुम ताना ननक तुम ताना नना भैया। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज हैं अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। हवा में बह रही है जिंदगी, ये उनसे क्या रही है जिंदगी। ओहो যেই রাস্তা দিয়ে আমরা ট্রেকিং করে চন্দ্রতলে এসেছিলাম, আমরা আবার সেই রাস্তা ধরেই ফিরে চলেছি আমাদের যে গাড়ির পার্কিং রয়েছে, যেখানে আমাদের গাড়ি আছে, সেই দিকেই। এখন আমরা দুপুরের লাঞ্চ চন্দ্রতালের কাছে একটা ক্যাম্পে সেরেছি এবং এখন আমরা মানালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের যেতে বেশ খানিকটা সময় লাগবে, যেহেতু এই রাস্তার কন্ডিশন অতটা ভালো নয়। যাই হোক, আমরা এখন সেই রাস্তা ধরেই এগিয়ে চলেছি মানালির উদ্দেশ্যে। এই যে জায়গাটা আমরা এখন দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে সেই বিখ্যাত হামতা পাস ট্রেক হয়। সেই জন্য এখানে অনেক টেন্ট রয়েছে, যেখানে সমস্ত হাইকার্সরা থাকে এবং এখান থেকেই তারা তাদের হামতা পাস ট্রেকটা কমপ্লিট করে। মানালি ঢোকার মুখে এখন আমরা রয়েছি অটল টানেলের সামনে। আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন ঘড়ির কাঁটায় প্রায় 8টা বাজে এবং চারিদিকে অন্ধকার নেমে এসছে। আমরা এখন সেই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি মানালির দিকে। যাই হোক,
আমরা এখন অটল টানেলে প্রবেশ করতে চলেছি। এর আগেও আমরা মানালি এসেছিলাম, তবে তখন অটল টানেল হয়নি। এইবারে আমরা প্রথমবার অটল টানেলের ভেতরে প্রবেশ করতে চলেছি, সেই বিখ্যাত অটল টানেল। तेरा हिमालय आकाश छूले बहती रहे तेरी गंगा ऊंचा हो इतना इतना बुलंद हो तारों को छूमे तिरंगा माँ से है माटी माँ से है माथा माथे पे माटी सजा के चले माए चलती रहे बेखौफ हवाएं लहरा के झूमे तिरंगा आजाद रहे आबाद रहे तू तारों को छूमे तिरंगा माँ से है माटी माँ से है माथा माथे पे माटी सजा के चले माए चलती रहे बेखौफ हवाएं लहरा के झूमे तिरंगा आजाद रहे आबाद रहे तू तारों को छूमे तिरंगा माए तेरे लिए मर मिटेंगे तेरे बेटे ना पीछे हटेंगे जब तुझ पे आँच आए हमें तू पुकार लेना बलिदान का बहाना हमें बार बार देना ये जो जानवान है तेरे सामने क्या है कोई शूरवीर ही प्राण दान देता है माँ से है माटी माँ से है माथा माथे पे माटी सजा के चले माए चलती रहे बेखौफ हवाएं लहरा के झूमे तिरंगा आजाद रहे आबाद रहे तू तारों को झूमे तिरंगा। আজ 20 জুন সকালবেলা এখন আমরা রয়েছি মানালিতে। মানালির আমরা ম্যাল রোডে এখন এসছি, একটু শপিং করছি এবং তার সাথে সাথে মানালিতে যে বিখ্যাত রিভার র্যাফটিং হয় সেটাও আমরা দেখছিলাম। আজকে আমরা মানালির হোটেল থেকে চেক আউট করে চলে যাব চণ্ডীগড়। চণ্ডীগড় স্টেশন থেকেই আমাদের আজকে রাত্রে ফেরার ট্রেন রয়েছে, নেতাজি এক্সপ্রেস, যেই ট্রেনে করে আমরা এসছিলাম। আবার সেই একই ট্রেনে আমরা ফিরে যাব আমাদের গন্তব্য হাওড়ার উদ্দেশ্যে। আমাদের এই স্পিতি ট্যুর অত্যন্ত ভালোভাবে কাটলো এবং এই স্পিতি ট্যুরে আমাদের সাথে যারা ছিলেন আমাদের পুরো গ্রুপ সবাই মিলে আমরা খুব এনজয় করেছি। এবং তার সাথে সাথে আমরা এবারে ট্যুরটা করেছিলাম কলকাতার রক্ষিত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। তো ওনাদেরও ব্যবস্থাপনা এবং ম্যানেজমেন্ট সবই ভালো ছিল। আমরা সবাই খুব ভালোভাবে এনজয় করেছি এই ট্রিপে এবং আমাদের যে হোটেলগুলো দেওয়া হয়েছিল সেগুলো মোটামুটি ভালোই ছিল। যাই হোক, আমরা এখন পৌঁছে গিয়েছি চণ্ডীগড় শহরে। খুব সুন্দর সাজানো গোছানো রিমডিফাইড এই সিটি, যা দেখে আমাদের খুব ভালো লাগছিল। এবং এখন আমরা সেই চণ্ডীগড় সিটির মধ্য দিয়েই যাচ্ছি চণ্ডীগড় স্টেশনের উদ্দেশ্যে। চণ্ডীগড় স্টেশন পৌঁছে আমরা সেখানে খানিকক্ষণ ওয়েট করব, যেহেতু আমাদের ট্রেন রয়েছে অনেকটাই দেরিতে। আমরা এখন পৌঁছে গিয়েছি চণ্ডীগড় স্টেশনের সামনে। নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে এই চণ্ডীগড় স্টেশনকে। আমাদের এইবারের স্পিতি ট্যুরের গল্প এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, গুড বাই।